আর এখন কি 5 টাকার পানি 20 টাকা দিয়ে কিনে খা। 5 টাকা তো না, 4 আনার পানি। সব পুঁজিবাদী যারা আছে আল্লাহর সৃষ্টির মধ্যে বাধা সৃষ্টি করে, এইগুলিকে ফিরাইয়া একটা অপকর্মের রাজত্ব কায়েম করে। এখন এটা করছে। মুসা আলাইহিস সালামের মারা গেছেন, দুধ খাওয়াইতে থাকো। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم। দুধ পান করাতে করাতে যদি তোমার ভয় চলে আসে যে এবার মনে হয় গোপন রহস্য ফাঁস হয়ে যাবে, মানুষ জেনে যাবে, তোমার সন্তান নিয়ে তোমার যদি আশঙ্কা হয়, তো তুমি তাকে কি করবে? তাকে তুমি সমুদ্রের ঢেউয়ের মধ্যে ফেলে দিও। তো এটা কি আশঙ্কা দূর করার পরামর্শ না আশঙ্কা বাড়ার পরামর্শ? পানি ফেলাই দিও। যখন তোমার সন্তান নিয়ে তোমার পেরেশানি চলে আসে, কি করবো? যে এটা কেউ দিয়া দিও, নাহলে তুমি কোথাও লুকায় রেখো, এটা আনে বলবো। আর না হয় বিদেশ পাঠাই দিও, কেউ পালক দিয়ে দিও, এইগুলো এনে বলবো। তো বলতেছে কি যে তোমার সন্তান নিয়ে তোমার যদি দুশ্চিন্তা হয়, এই সন্তান নিয়ে দুশ্চিন্তা হওয়া মাত্রই দেরি করবে না, ফাআলকিহি ফিল ইয়াম্মি, তো তুমি সঙ্গে সঙ্গে তাকে পানিতে ফেলে দিবে। ইয়াম্মুন বলা হয় সমুদ্রের ঢেউকে। একটা হইল আপনার শান্ত সমুদ্র, জলপ্রপাত যেখানে ঢেউ নাই, একদম সমান, পানিও বেশি নেই, দিল ফালাইয়া। তো এমনি তো একটা বাচ্চা ঘরের মধ্যে যাই হোক যদি থাকে, তাইলে তো না খাওয়াইলেও অন্তত মৃত্যুবরণ করার জন্য অনেক লম্বা সময় লাগবে। কিচ্ছু না দিল তার মরাটা এত সহজ না যে এমনি মারা যাবে। রাস্তাঘাটে এমন আমাদের বাংলাদেশে অভাব নাই যে রাস্তার মধ্যে শিশু পাওয়া গেছে, কাঁদতেছে, কে জানে কে ফালাই দিয়ে গেছে, এটা ধরে নিয়ে গেছে, সমাজ কল্যাণ বিভাগের থেকে পালতেছে, লালতেছে, এগুলি করতেছে। তো পানির মধ্যে যদি ফালাই দেয় একটা বাচ্চার, তাহলে তো ম্যাক্সিমাম আধা ঘন্টা সম্ভাবনা, 10-15 মিনিট পরে হয়তো সে শেষ হয়ে যাবে। তো তোমার ঘরের মধ্যে থাকলে সন্তান নিয়ে দুশ্চিন্তা সৃষ্টি হইলে তুমি তার পানিত ফেলাই দিব, তো পানিত ফেলে দেওয়ার হুকুম দিয়ে তো পেরেশানি আরো বাড়াইবার কথা আনে গেছে। এই জন্য বলতেছেন ফাইদা খিফতি আলাইহি